ভয় পেয়েছে মনসা। এই গরুরের গ্রাস থেকে কিছুতেই সে মুক্তি পাবে না, এই কথা খুব ভালো করে জানে মনসা। প্রভু, প্রভু, আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি। মনসাকে এই স্বর্গলোকে প্রবেশ করতে দিইনি আমি। অত উৎফুল্ল হইও না গরুর। মনসার বুদ্ধির সম্মুখে তুমি অসহায়, আর অনতিকালের মধ্যেই তুমি এর প্রমাণও পাবে। অন্যায়ভাবে আর কতকাল এই শঙ্কর তনয়াকে তার যোগ্য অধিকার থেকে বঞ্চিত করবে তোমরা? আর কতকাল? কই গো বাবা, একটু আগে কইছিলে যে আমি মনসার চর, এখন আর কুটির ছাড়ার কথা ভাবছো না তো? না বুড়িমা, না। আমি এর আগে তোমার মতন সত্যি কথা বলার সাহস কারুর মধ্যে দেখিনি। আমি ধর্মপথে থাকছি বলেই আজ আমার এই দশা। আমি জানি বুড়িমা, এ আমার পরীক্ষা। আমি ভোলা মহেশ্বরের পূজারী, সত্যের পূজারী। সত্যের পথে, ধর্মের পথে থাকতে গেলে বহু কষ্ট সহ্য করতে হয়, আমিও তাই করছি। তুমি ভাবো তা স্পর্ধা। যে হাতে আমি আমার ভোলা মহেশ্বরকে অর্ঘ্য প্রদান করি, সেই হাতে আমি নাকি ওই পাতালবাসিনীকেও নৈবেদ্য দেব। নিজের ছলনা দিয়ে সে কাজও আমাকে দিয়ে করাতে চাইছিল ওই চ্যাংমুড়ি কানি। তুমি আর চিন্তা করো নে বাবা, তার দিন ঘনিয়ে এসেছে। কতদিন আর এমন ছলনা করে জিতবে সে? কিন্তু আমার বেটাদের সব জঙ্গলে পাঠিয়েছিলাম, এখনো ফিরল না। যাই দেখি কে যায়, তারা কোথায় গেল। না বুড়িমা, তোমরা থাকো। তোমার বেটাদের ফিরিয়ে আনতে জঙ্গলে আমি যাচ্ছি। সনকা বউ, তোমার স্বামীকে জঙ্গলে পাঠালুম কেন বলো তো? তোমাকে বাঁচাবো বলে। এ যাত্রায় মনসা আর আসবে না। আমাকে বাঁচান প্রভু, আমাকে বাঁচান প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। কে তুমি? আমি আমি ইন্দ্রলোকের অপ্সরা মধুমালিনী। আমার সামনে সমূহ বিপদ প্রভু। কিসের বিপদ? প্রভু, প্রভু, আমায় মনসা তাড়া করেছে। মনসা? প্রভু, নাগেরা চাই আমি পাতাল লোকে নৃত্য প্রদর্শন করি। কি এত বড় স্পর্ধা? স্বর্গলোকের অপ্সরা নৃত্য প্রদর্শন করে মনোরঞ্জন করবে নাগলোকের? আমি সম্মত হইনি প্রভু, তাই নাগলোকের অধীশ্বরী আমার উপরে ক্রুদ্ধ হয়েছে। আমি দেবী ইন্দ্রাণীর নির্দেশে মর্তলোকে গিয়েছিলাম।
সেখান থেকে স্বর্গলোকে প্রত্যাবর্তনের পথে আমাকে মনসা দেখে ফেলেছেন। তিনি এখানে আসছেন। আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন আমায়। মনসা, এই ছিল তোমার মনস্কামনা? এই অপ্সরার পশ্চাতে তুমিও প্রবেশ করবে এই স্বর্গলোকে? পারবে না, পারবে না, কিছুতেই তুমি পারবে না। এই গরুরের গ্রাস থেকে তোমার আজ মুক্তি নেই। কোথায় তুমি লাগেনি? কোথায় তুমি? আপনার কন্যা মনসার স্পর্ধার কত সহ্য করবেন? আর কত পক্ষপাতিত্ব করবেন তার? মনসা ইন্দ্র সবাই আসবে না প্রভু, কারণ সে চায় দেবতারা সকলে তাকে অনুনয় বিনয় করে ইন্দ্র সভায় আহ্বান করুক। এমন আচরণ, এমন দুঃসাহস সে তো এর পূর্বেও দেখিয়েছে প্রভু। পূর্বে আপনার কন্যার এমন আচরণ দেখেও আপনি কিন্তু বিচার করেননি মহাদেব। তাই বলে কি এবারও করবেন না? এই হেন আচরণ তো আপনার শোভা পায় না প্রভু। মনসা আমাকে তুচ্ছ জ্ঞান করছে? এত বড় স্পর্ধা তার? এক্ষুনি সে ভস্মীভূত হবে। এই অভাগিনীর উপর দয়া করো প্রভু, দয়া করো। মা মনসা ভিন্ন যে আমার স্বামীর জীবন কেউ ফিরিয়ে দিতে পারবে না। দয়া করো প্রভু, দয়া করো। শেষ মুহূর্তে আমাকে এমন করে ফিরিয়ে দেবেন না আপনি। দয়া করুন আমার উপর। আসবেন মা মনসা, আসবেন, আসবেন তিনি। আর ছলনা করো নে মা, এবার এসো তুমি। এতে তো তোমারও ভালো হবে। মায়া, মায়া সৃষ্টি করছে নাকিনি? মনসা, মনসা, কোথায় গেলি পাতাল বাসিনী? আমি এখানে গরুর।